So I told him, you can't plant a carrot seed there. সবুজ বনটির প্রাণীরা একসময় খুব শান্তিতে বাস করত। তারা একে অপরের সঙ্গে গল্প করত, হাসত আর নতুন নতুন খবর শেয়ার করত এক জাদুকরী আলোর পর্দায়, যেখানে দূরের বন্ধুর সঙ্গেও মুহূর্তে কথা বলা যেত। এই বনেই থাকত এক চঞ্চল খরগোশ, নাম তার রবি। রবি খুব বুদ্ধিমান ছিল, কিন্তু একটু তাড়াহুড়ো করে কথা বলার অভ্যেস ছিল তার। একদিন রাগের মাথায় রবি সেই আলোর পর্দায় তার বন্ধুদের নিয়ে কিছু কষ্টদায়ক কথা লিখে ফেলল। সে ভাবল এতে কি আর হবে, কিন্তু বন জুড়ে সেই কথাগুলো দ্রুত ছড়িয়ে পড়ল। হরিণ কষ্ট পেল, কাঠবিড়ালি চুপ হয়ে গেল, আর পাখিরা ফিসফিস করে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর রবির মনে ভয় ঢুকল। আমি কি করলাম, সে আতঙ্কে বলল। তারপর সে দৌড়ে গিয়ে একের পর এক সব লেখা মুছে ফেলতে লাগল। পর্দা পরিষ্কার হয়ে গেল, কোথাও আর কোনো চিহ্ন নেই। রবি হাঁপ ছেড়ে বলল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু পরদিন সকালে সে বুঝল কিছুই ঠিক হয়নি। হরিণ তার সঙ্গে কথা বলল না, কাঠবিড়ালি মুখ ফিরিয়ে নিল, পাখিরা তাকে দেখে উড়ে গেল। রবি অবাক হয়ে বলল, আমি তো সব মুছে ফেলেছি, তবুও সবাই এমন করছে কেন? তখন বনের বয়স্ক কচ্ছপ ধীরে ধীরে তার কাছে এসে বলল, তুমি যে কথাগুলো লিখেছিলে সেগুলো হয়তো পর্দা থেকে মুছে গেছে, কিন্তু সেগুলো আমাদের মনে থেকে গেছে। রবি চুপ হয়ে গেল, তার মাথা নিচু হয়ে গেল। তাহলে আমি কি করব? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। কচ্ছপ বলল, ভুল মুছে ফেলতে হলে শুধু লেখা মুছলেই হয় না। সত্যিকারের সাহস হল নিজের ভুল স্বীকার করা এবং আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। সেদিন রবি একে একে সবার কাছে গেল। সে বলল, আমি খুব ভুল করেছি, আমি সত্যিই দুঃখিত। প্রথমে কেউ কিছু বলল না, কিন্তু ধীরে ধীরে তার আন্তরিকতা দেখে বন আবার একটু একটু করে আগের মতো হতে শুরু করল।